হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পিঁপড়ের কাশি যাত্রা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কাশির মাহাত্ম্য শুনে এক পিঁপড়ের হঠাৎ মনে হলো সেও যাবে কাশি। ছোট পিঁপড়ে তার মায়ের কাছে এসে বলে, মা, আমি কাশি সম্বন্ধে অনেক শুনেছি, আমিও কাশি যেতে চাই। সোনা, তুই কেন কাশি যেতে চাস সেই সম্বন্ধে আমাকে একটু বল তো দেখি। কাশিতে অনেক বড় বড় মন্দির আছে, সেখানে নাকি অনেক গুড়ের ঢেলা পাওয়া যায়। সেই গুড় আমি খাবো মা, তাই আমি সেখানে যেতে চাই। আমার সোনা, তুই কাশি যেতে পারবি না, কাশি এখান থেকে অনেক দূর, তুই কাশি যাস না। মায়ের কথা না শুনে ছোট্ট পিঁপড়ে হাঁটতে হাঁটতে কাশির উদ্দেশ্যে চলল। পথে যেতে যেতে তার সাথে এক মৌমাছির দেখা হলো। মৌমাছি তাকে জিজ্ঞাসা করে, ও পিঁপড়ে ভাই, তুমি কোথায় চললে? আরে মৌমাছি ভাই, আমি তো এখন কাশি যাচ্ছি, সেখানের মন্দিরে অনেক বড় বড় গুড়ের ঢেলা পাওয়া যায়, সেটাই আমি খেতে যাচ্ছি। তুমি যে সেখানে যাচ্ছ তার জন্য পথে যেতে যেতে কি কোনো খাবার নিয়েছো? তোমার তো যেতে যেতে খিদে পেয়ে যাবে। না ভাই, খাবার তো কিছু নিইনি। ঠিক আছে, মাকে গিয়ে কথাটা বলি। মৌমাছির কথা শুনে পিঁপড়ে তার মায়ের কাছে ফিরে গিয়ে বলে, মা, আমি যে কাশি যাচ্ছি তার জন্য আমাকে কিছু খাবার দাও। ঠিক আছে সোনা, আগে আমরা চাষ করব, তার থেকে ফসল হবে, তারপরে তুই সেইটা নিয়ে কাশি যাস। ঠিক আছে, এখন আমরা ফসল তৈরি করি। পুরো 1 বছর ধরে ফসল তৈরি করে পিঁপড়ের মা তাকে সেই ফসল পিঠে বেঁধে দেয় কাশি সফরের উদ্দেশ্যে। পথে যেতে যেতে বাঁদরের সাথে তার দেখা হয়। বাঁদর তাকে বলে, ও পিঁপড়ে, কাঁধে এত বড় বোঝা নিয়ে কোথায় চললে? আমি কাশি যাচ্ছি গো, কাশি যাত্রা করছি। কিন্তু তুমি কি জানো সেখানে তো খুবই ঠান্ডা, তুমি কোনো ঠান্ডার কাপড় নিয়েছো নাকি সঙ্গে? ঠান্ডার কাপড় সে তো আমি নিইনি সঙ্গে। ঠিক আছে, মাকে গিয়ে জানাচ্ছি। বাঁদরের কথা শুনে পিঁপড়ে আবার তার মায়ের কাছেই ফিরে গেল। মা, কাশিতে নাকি খুব ঠান্ডা, আমাকে গরমের পোশাক দাও। ঠিক আছে আমার সোনা, আমরা কাপাস চাষ করে তারপরে তার থেকে যেটা কাপাস পাওয়া যাবে সেই দিয়ে তোর শীতের পোশাক তৈরি করে দেব। এরপর পিঁপড়ে আর পিঁপড়ের মা মিলে কাপাস গাছ বসালো। সেই কাপাস গাছ বড় হয়ে সেখান থেকে কাপাস উৎপন্ন হলো 1 বছর বাদে। সেই কাপাস নিয়ে ছোট্ট পিঁপড়ে গেল পায়রার কাছে। পায়রা মাসি, তুমি এই কাপাস দিয়ে আমার শীতের পোশাক তৈরি করে দাও, আমি কাশি যাব। এরপর ছোট পিঁপড়ে সেখান থেকে চলে যায়। তার কিছুদিন বাদেই সে ফিরে আসে তার শীতের পোশাক নেওয়ার জন্য। ততক্ষণে তার পোশাক তৈরিও হয়ে গেছে। সেটি সে নিয়ে মহা আনন্দে চলতে থাকে। পথে হরিণের সাথে তার দেখা হয়ে যায়। হরিণ তাকে বলে, তুমি যে কাশি যাচ্ছ সেখানে তো তোমার যেতে যেতে পায়ে খুবই গরম লাগবে, তুমি কি জুতোর ব্যবস্থা করেছো তার জন্য? হরিণের কথা শুনে ছোট্ট পিঁপড়ে আবার তার মায়ের কাছে ফিরে যায়। মা, হরিণ ভাই আমাকে বলল পথে যেতে যেতে আমার নাকি পায়ে খুব গরম লাগবে, আমায় জুতো বানিয়ে দাও। এরপর পিঁপড়ে আর পিঁপড়ের মা মিলে চলে যায় মুচির কাছে জুতো বানাতে। মুচি ভাই, আমার সোনা কাশি যাত্রা করতে চায়, ওর জন্য তুমি একটা ভালো জুতো বানিয়ে দাও। কিন্তু মুচি যা জুতোই তাকে বানিয়ে দেয় তাই তার পায়ে অনেক বড় হয়, কোনো জুতোই ঠিক হয় না। আমার সোনা,
তুমি আর একটু বড় হও, তারপরে কাশি যাবে। তোমার পাগুলো তখন বড় হয়ে যাবে, এখন যেতে হবে না। এই করে করে পিঁপড়ের কাশি যাত্রা স্থগিত হয়ে গেল। বারবারই সে কাশি যাওয়ার জন্য বাধা পেতে লাগলো, আর তার কাশি যাওয়াও হলো না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সব সময় নিজের মনোবল শক্ত করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।